আগামী 15 তারিখ আসছে ঈদে মিলাদুন্নবী। তো এই ঈদে মিলাদুন্নবী জিনিসটা কি, বা কেন একে ঈদে মিলাদুন্নবী বলা হয়, আজকে আমরা সেই জিনিসটা এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো প্রথমে জানা যাক ঈদে মিলাদুন্নবী কোন দেশীয় শব্দ। এটি একটি আরবি শব্দ, মাউলিদু এন নবী, মাউলুদি আন নবী। কখনো কখনো সহজভাবে বলা হয় মাউলুদি, মেভলিদ, মেভলিট, মুলুদ, আরও অসংখ্য উচ্চারণ। কখনো কখনো মিলাদ হচ্ছে শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এই দিনটি বেশ উৎসাহের সাথে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামী পণ্ডিতদের মাঝে অনেক বিতর্ক রয়েছে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়ালের 12 তারিখে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করে থাকেন। তাহলে বোঝা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ঈদে মিলাদুন্নবী বলে বাংলাদেশি মুসলিমরা অভিহিত করে থাকেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানেরা এই দিনে নবী দিবস নামে পরিচিত। তো এর ব্যুৎপত্তি সম্পর্কে জানা যাক। মাউলিদ আরবি মূল শব্দ মাউলিদ আরবি মূল শব্দ থেকে উদ্ভূত হয়, যার অর্থ জন্ম দেওয়া, সন্তান ধারণ করা, বংশধর। সমসাময়িক ব্যবহারে মাউলিদ বলতে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনকে বোঝায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উদযাপন হিসেবে উল্লেখ্য যে মৌলিদ শব্দটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য বিশেষভাবে রচিত এবং আবৃত্তি করা বা পাঠ্য, বা সেই দিনে আবৃত্তি করা বা গাওয়া একটি পাঠ্যকে বোঝায়। বুঝতে পেরেছেন? মাউলিদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে বা উদযাপনের জন্য কোনো আবৃত্তি, পাঠ্য বা কোনো রচনাতে তখনই মৌলিদ শব্দটি ব্যবহার করা যাবে। সুবহানাল্লাহ। ইতিহাস। ইসলামের প্রাথমিক দিনে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে একটি পবিত্র দিন হিসেবে পালন করা সাধারণত ব্যক্তিগতভাবে পালন করা হলে এবং পরবর্তীতে এই উদযাপনের জন্য বিশেষভাবে সারাদিনের জন্য উন্মুক্ত মৌলিদ বাড়িতে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পায়। এবার উদযাপনের প্রক্রিয়া সম্পর্কে জানা যায়। উদযাপন। মিলাদুন্নবী প্রায় সব ইসলামী দেশেই পালিত হয় এবং অন্যান্য দেশে যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে, যেমন ইথিওপিয়া, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, নাইজেরিয়া, কোট ডিভোয়ার, ইরান, ইরাক, মালদ্বীপ, মরক্কো, জর্ডান, লিবিয়া, রাশিয়া ও কানাডায় পালিত হয়। একমাত্র ব্যতিক্রম হল কাতার ও সৌদি আরব, যেখানে এটি সরকারি ছুটির দিন হয় এবং নিষিদ্ধ। একমাত্র ব্যতিক্রম হল কাতার ও সৌদি আরব, যেখানে এটি সরকারি ছুটির দিনও নয় এবং নিষিদ্ধ। মিলাদুন্নবী একটি সরকারি ছুটির দিন, তবে বিংশ শতকের শেষের দিকে সালাফিবাদের উত্থানের কারণে মিলাদুন্নবীকে নিষিদ্ধ এবং নাজায়েজ করার একটি প্রবণতা দেখা দিয়েছে। তুরস্কে মিলাদুন্নবী ব্যাপকভাবে পালিত হয়। এটিকে তুর্কি ভাষায় মেলভিদ কেন্দ্রিলি বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কিত ঐতিহ্যবাহী কবিতাগুলো পাবলিক মসজিদ এবং সন্ধ্যায় বাড়িতে উভয় স্থানে আবৃত্তি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আবৃত্তি হয় সুলেমান চেলেনির লিখিত মাউলিদ। অটোমান যুগে প্রচুর অন্যান্য মৌলিক গ্রন্থ রচিত হয়েছিল। প্রায়শই কিছু দেশ সুফি তরিকা দ্বারা আয়োজিত হয়। মিলাদুন্নবী উদযাপনের বড় রাস্তায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং
বড় বড় মসজিদে সজ্জিত হয় নানান আলোকসজ্জায়, দাতব্য এবং খাবার বিতরণ করা হয় এবং শিশুদের কবিতা আবৃত্তির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে বর্ণনা করা হয়। আলেম ও কবিগণ ত্রয়োদশ শতকে আরবি সুফি বসরীর বিখ্যাত কবিতা কাদিসাই বুরদা শরীফ পাঠ করে উদযাপন করেন। যাই হোক, এই উৎসবগুলোর মূল তাৎপর্যপূর্ণ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ। পাকিস্তানের মিলাদুন্নবীর সময় কেন্দ্রীয় রাজধানীতে ৩১টি বন্দুকের সেলুট এবং প্রাদেশিক রাজধানীতে ২১টি বন্দুকের সেলুটের মাধ্যমে দিনটি শুরু হয় এবং দিনের বেলা ধর্মীয় স্তব গাওয়া হয়। ইন্দোনেশিয়ায় অনেক অংশে মিলাদুন্নবী উদযাপনের গুরুত্ব, প্রাণবন্ততা ও জাঁকজমকতা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি সরকারি ইসলামী ছুটির দিনকেও ছাড়িয়ে যায়। তিউনিসিয়ায় কায়রাওয়ানে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সম্মানে স্বাগত জানিয়ে তার প্রশংসায় নাশিদ আবৃত্তি করেন। এছাড়াও সাধারণত তিউনিসিয়ায় লোকেরা প্রচলিতভাবে মিলাদুন্নবী উদযাপনের জন্য আসিদাত যজ্ঞকুণ্ড প্রস্তুত করেন। অমুসলিম দেশগুলোর মধ্যে ভারত মৌলদী উৎসবের জন্য বিখ্যাত। হায়দ্রাবাদ, তেলেঙ্গানা তাদের জমকালো মিলাদ উৎসবের জন্য বিখ্যাত। ধর্মীয় সভা, রাতব্যাপী প্রার্থনা সমাবেশ, কুচকাওয়াজ এবং সাজসজ্জা শহর জুড়ে দেখা যায়। এবার আমরা জেনে নিই কিছু মৌলদী গ্রন্থের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উদযাপনের জন্য উল্লেখ্য পাশাপাশি মৌলদী শব্দটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপনের জন্য বিশেষভাবে রচিত এবং আবৃত্তি করা পাঠ বা সেই দিনে আবৃত্তি করা বা গাওয়া একটি পাঠকে বোঝায়। এ ধরনের কবিতা আরবি, কুর্দি ও তুর্কি সহ অন্যান্য ভাষায় দেখা যায়। তার ভিতরে কিছু সংক্ষিপ্ত গল্প নিচে তুলে ধরা হলো। প্রথমটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হালিমার পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতিম হওয়া, আবু তালিবের ভাতিজার প্রথম কাফেলা সফর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজার মধ্যে বিবাহের ব্যবস্থা, আল ইসরা, আল মিরাজ বা স্বর্গের আরোহণ, আল হিরা প্রথম প্রত্যাদেশ, প্রথম মুসলিম ইসলাম গ্রহণ, হিজরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে এই বইয়ের সমাপ্তি। তো আজকে ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।